আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। ম্যাম, আমাকে বাড়ি থেকে বেরোতে দেবে না। কে আটকাবে তোমাকে? কে আটকাবে? আমি ডেকেছি কাজল ঘোষাল। তোমার বাবাও তোমাকে আটকাতে পারবে না। হ্যালো। জুই। হ্যাঁ ম্যাম, বলুন। জুই, এক্স্যাক্টলি কি হয়েছিল আমাকে আরেকবার বলো তো। জাস্ট মনে করে আমাকে বলো পুরো ঘটনাটা কি হয়েছিল। ওই তো ম্যাম, আপনি এগিয়ে যাওয়ার পর আমি আর স্বয়ং পরীক্ষার হলের দিকে যাচ্ছিলাম। জুই, তোমাদের এক্সামটা যেন কত তলায় হয়, মানে আমরা কত তলায় ছিলাম? আমরা আমরা দোতলায় ছিলাম। লবিতে, রাইট? হ্যাঁ এবার আমাকে বলো যে গুলিটা যেটা স্বয়মের লেগেছে সেই গুলিটা এক্স্যাক্টলি কোথা থেকে এসেছে? ম্যাম, আমি যেখানে দাঁড়িয়েছিলাম মানে আমার ডান দিক দিয়ে গুলি চলেছিল। ডান দিক থেকে এসেছিল। আচ্ছা, ওই সময় ইউভিন কোথায় ছিল? ইউভিন ইউভিন আমার পাশেই ছিল। ওকে, তার মানে তুমি স্বয়ং, ইউভিন, স্কুল গার্লস অ্যান্ড স্কুল বয়েজরা মিলে একটা অ্যাকশন রিপ্লে করাটা খুব দরকার। ম্যাম, যাই হোক জুই, আমি আজকে কিন্তু একবার তোমাদের স্কুলের ওই লবিটায় যাব, তুমি কিন্তু চলে আসবে। ওকে ম্যাম, আমাকে বাড়ি থেকে বেরোতে দেবে না। কে আটকাবে তোমাকে? কে আটকাবে? আমি ডেকেছি কাজল ঘোষাল। তোমার বাবাও তোমাকে আটকাতে পারবে না। কথাটা যেন মাথায় থাকে, চলে আসবে। উনি কি সন্দেহ করছেন? বরাট, ম্যাম। ওনাকে ছেড়ে দাও। ম্যাম, আপনি যে বললেন অ্যারেস্ট করতে। অ্যারেস্ট করবো ওনাকে? বরাট, বোঝার চেষ্টা করো, যে গুলিটা স্বয়মের বিদ্ধ হয়েছে, স্বয়মের পিঠে লেগেছে, সেই গুলিটা যে এই রিভলভার থেকে বেরিয়েছে সেটা আগে প্রমাণ হোক। আগে ফরেন্সিক রিপোর্টটা আসুক, তারপর দেখা যাবে। যাই হোক, ওনাকে সসম্মানে বাড়ি ছেড়ে দিয়ে এসো। উনি বাড়িতে গিয়ে রান্না বান্না করবেন সন্তানের জন্য। যতই হোক মা তো, ছেড়ে দিয়ে এসো। এই কাজল, শোন। দিদি, জীবনে প্রথমবার কিছু গোপন করেছিলিস। কেন করেছিলিস? তুই স্কুলে গিয়েছিলিস, আমাকে বলিসনি। যদি বলতিস তাহলে আজকে তোকে কিন্তু এই দিনটা দেখতে হতো না। তোর সামনে আমাকে ডিসিপি কাজল সেজে দাঁড়িয়ে থাকতে হতো না। বরাট, ম্যাম। মন দিয়ে ডিউটিটা করো। মগডালে বাসা বাঁধতে দিয়ে গিয়ে দেখো আবার একুল ওকুল দুকুল না যায়। চালু মহিলা। চালুদেরই জামানা। ম্যাম, আমি আপনাকে বলিনি। আমি তোমাকে বললাম। ক্লিয়ার? আপনি চলুন।
আপনি আপনি এখানে? হ্যাঁ, শুনলাম স্বয়ং সুস্থ হয়ে উঠছে, তাই ফুল দিতে এলাম ওর আরোগ্য কামনা করার জন্য। আপনি কি নাটক করতে এসেছেন? আপনি গুলি চালানের লোককে দিয়ে আবার আপনি আরোগ্য কামনা করতে এসেছেন? এমন কিছু করবেন না যাতে আমি আমার ধৈর্য সংযম সব হারিয়ে ফেলি, এখানে একটা সিন ক্রিয়েট করে ফেলি। হাজারো হাসপাতাল তো, পেশেন্টরা রয়েছে। বেশি বাড়াবাড়ি করলে না এমন মারবো আপনার ছেলের পাশে আইসিইউতে শুইয়ে দেব। আপনি আমাকে চেনেন না, নিচে আমার সঙ্গে আমার পুরো টিম রয়েছে। তুমি এখানে ঠিক কি করতে এসেছো? গুন্ডামি করতে? বললাম তো, আরোগ্য কামনা করতে এসেছি। হ্যাঁ, শোনো, কোথায় যাচ্ছ? ভেতরে যাচ্ছি। শোনো আমার কথা, আমাকে আটকিও না, আরে আমার কথা শোনো, আমার আপনি ওনাকে আটকান। আপনি চান, আপনি এক্ষুনি ওনাকে আটকান। স্বয়ং কেমন কেমন আছো স্বয়ং? আপনি এখানে? হ্যাঁ, ইউবিনের বাবা। শুনলাম তুমি সুস্থ হয়ে উঠছো। গুড, ভেরি গুড নিউজ। তোমার দ্রুত আরোগ্য কামনা করি। ফুলটা আচ্ছা এখানে রাখলাম। হ্যাঁ, তোমার দ্রুত আরোগ্য কামনা করি। স্বয়ং, আর একবার যদি তুমি জুঁইয়ের সঙ্গে দেখা করার চেষ্টা করো, তাকে মিট করতে চাও, তাকে ভালোবাসার কথা বলতে চাও, তাহলে কিন্তু ওই ফুলগুলো অন্য রঙের আসবে। হ্যাঁ, ওই যে সাদা সাদা রজনীগন্ধা হয় না, গোল গোল মালা হয়, ওইগুলো আসবে। সোজা মেরে মর্গে চালান করে দেবো। তখন তোমার বাবা এই বয়সে তার ছেলের শবদেহ কাঁধে তুলবে কিনা, সেই ভার সহ্য করতে পারবে কিনা উনি ডিসাইড করবেন।